গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল, রং চঙা জীবনের পদে পদে ভুল। হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গোল, বোকার স্বর্গে তারা বাজায় মাদল। নিজের চিনতে মন বেঘর মাতাল, ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল। কালের গর্ভে জামা যত নয়া ধার, একটানে খুলে দেবে ফুল বাহার। কি কারবার দেখো কি কারবার, আলো হাতে নেচে যায় ফুল বাহার, ফুল বাহার। ভাইয়া একটু দেখাও তো দেখি। আমার ছেলেটা 2 দিন ধরে নিখোঁজ। আরে দুলাভাই নিখোঁজ হবে কেন? আমার তো সব শেষ হয়ে গেছে রে। আমার ফোন নাই। তাছাড়া লাশ এতদিন ফেলায় রাখাটা ঠিক না। এই অনুপুর, কি হবে? এই মেয়ে, এই মেয়ে। এত হালকা লাগছে কেন? আমি তোমার হাত ধরে আছি তাই। কিন্তু আপনাকে তো স্পর্শ করা যায় না। এখন থেকে যাবে, কারণ তোমার আর আমার মধ্যে আর কোনো পার্থক্য নেই। বুঝলাম না। সময়ের ব্যবধানে তুমি এখন মৃত। মানে তুমি মরে গেছো। না, কি হয়েছে ভাই? পানি খাবা? হ্যাঁ 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 হ্যাঁ, আমি ঠিক আছে তো ভাই। একদম ঠিক আছে। তোমার ঘুমে যেন কেউ বাগবে না দেয়, সেজন্য আমি বসে বসে পাড়া দিচ্ছিলাম। কিন্তু তারপর তো আমার ঘুমাইতেছে না, খুব বাজে স্বপ্ন দেখতেছি, মনে হইতেছে মরে গেছি। ভাইয়া জীবনে প্রথমবার হাজতে আসছো, 2-1 বার আসলে দেখবা সব ঠিক হয়ে গেছে। আমি আর এখানে আসতেছে না ভাই, এখান থেকে বাইরে উঠতেছে। এন থেকে বাইরে হল, এন থেকে বাইরে হলেও তুই মরবি। তোরা একবার বাগে পেলে তোরা আমি টিপ 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 করে মরে বলাম। শুনছো ভাইয়া কি বলতেছে? এক চোখ নিবা নাকি? না না না, আমি আর এসবের মধ্যে নাই। আপনি আর এসবের মধ্যে থাকেন না। শুনছস ভাই কি কইছে? এসব করা যাইব না, করলে খবর আছে। অনুপুর, শোনো, তোমার ব্যাপারে তো আমরা কিছুই জানি না, তাই না? ঘটনাটা কি হয়েছে একটু বলবা? ঘটনা কিছু হয় না। আমরা তো ভাবছিলাম আলো মাইয়া। আমরা তো ভাবছিলাম ভালো মাইয়া মানে? তোমার আর আমার দেখে কি মনে হয়? খারাপ মাইয়া? যাত্রার নক্ত কি যাত্রার সাথে? আরে না না, আমি তো সেটা কই নাই। মানে হয় না যে তুমি বয়স অল্প, এখনো স্কুল পার করো নাই। তাছাড়া তুমি মায়া তো শান্ত আর বুদ্ধিমতী। সেই নফজ, তোমার কি কারোর সাথে সম্পর্ক আছে? সম্পর্ক? তোমরা আসলে আমার কাছ থেকে কি জানতে চাইতেছো? ক দেখি। তার মানে হয় না, ওইটাই তো পারে, তাই না? আর তোমরা যাত্রাপালা করে বেড়াও, এই গ্রাম সে গ্রাম ঘুরে বেড়াও, নানান মানুষের সাথে উঠা বসা, তাই। এই তুমি কম কথা কইবা, বুঝছো? কোথা থেকে একটা হাতুড়ি ডাক্তারকে ধরে আইনা কইতাছো কে আমি পুয়াতি? আমার চোখ দেখে সে কয় আমি পুয়াতি। জ্যোতিষ নাকি? হ্যাঁ শোনো, সামান ভাই ডাক্তার না এটা ঠিক, কিন্তু স্বাস্থ্য কেন্দ্র থেকে মেলাগুলা ট্রেনিং নিচ্ছে, তাই না তোফা? এই গ্রামে কোনো মেয়ের যদি চিকিৎসার প্রয়োজন হয় তাহলে তো প্রাথমিক চিকিৎসা আমাদের সামান ভাই করে। এই জন্যই সে মাইয়া মানুষ দেখলে পাগল হয়ে যায়, আর মাইয়া মানুষ দেখা কয় পোয়াতি। তার মানে তুমি কি কইতেছো? হ্যাঁ, যা কইছো সব ভুল। খাও
পুরোটাই ভুল। আমার কিছু হইতেই পারে না। আর আমার কিছু হলে আমি জানবো না? তাইলে তো এটা দেখতেছি দুনিয়ার প্রথম আজব ঘটনা। দেখো, তোমরা আমার নিয়ে শুধু শুধু উল্টা উল্টা সন্দেহ করতেছো। খালি খালি নুপুর, ঘটনা তো কিছুই বুঝতেছি না। আমিও না। এমন তো হইতে পারে যে উল্টা পাল্টা কিছু খাইছে, এর জন্য পেট গরম হয়েছে। তাইলে কি এখন বসে বসে স্যালাইন খাওয়াবো? নুপুর, হ্যালো। হ্যালো মামুন, কোনো খোঁজ পাই না? না, পাইনি। তোমার ভাইয়ের নাম জানো কি? সাইফুল, আমার ভাইয়ের নাম সাইফুল। কিন্তু এই নামে তো কেউ নাই। এ নামের কেউ নাই? না। আচ্ছা, কোন কোন হাসপাতালে গেছিলা? অনেকগুলো হাসপাতালে গেছি, অনেক পরিশ্রম করছে জানো। রে, তোমার অনেক কষ্ট হয়েছে তাই না জান? থ্যাংক ইউ। না মা, যত যারা সম্ভব বন্ধুদেরকে পাঠায় খোঁজ নেওয়াইছি। পূর্বে তো কোথাও পাওয়া যায় নাই। ফুফার নাম্বারটা আমার আনা দিতে পারি না? আপনারা তোমাকে পাঠিয়েছিল, কি সেট পাও নাই কেন? তো কিরে মা, দাঁড়াও, একটু ঠান্ডা হয়ে নেই, বাইরে যে গরম। ফুলের কোনো খোঁজ পাইছিস? প্রায় সবগুলা হাসপাতালে ইমার্জেন্সিতে গেছি। উফ, কি বিভৎস, আমি একেবারে টায়ার্ড হয়ে গেলাম মা। তাইলে ছেলেটা গেল কই? কিভাবে বলবো মা, এইভাবে কি ঢাকা শহরে কারো খোঁজ খবর বাইর করা সম্ভব? আর ফুল ভাই যদি ইচ্ছে করে সবার সাথে যোগাযোগ বন্ধ করে রাখে, সেটা আবার কে বলবে? না না, খুললে তো আমি চিনি, ওর মধ্যে এরকম প্যাঁচগোছ নাই। কোনো সমস্যা না হইলে ও তো এরকম করার কথা না। চিন্তা তো সেটাই। এদিকে ফুপা আবার ভাবে বসে আছে যে ওনার ছেলে অ্যাক্সিডেন্ট। এই, ফুলের বাবা ফোন করছে। দুলাভাইরা আমি এখন কি বলবো? হ্যাঁ, ধরো ধরে বলো যে ফুল ভাইকে এখনো পাওয়া যায় নাই। না না, এখনই ওনাকে এটা বললে উনি নিশ্চিত হয়ে যাবে যে ফুল ভাই। মা, তুমি ফোনটা ধইরই না। আমি জানি না। ফুলের ফোনটা তো এখনো বন্ধ পাইতেছে। অন্য কেউ যদি ফোনটা খুলতো তাও তো একটা খবর পাইতাম। নাস্তা দেন কই আছে? তো ভাই, আমার মনে হইতেছে আমার ফুলের কিছু হয় নাই। ও যেমন ওর মায়ের ব্যাপারে কইতো, যেন আমার মায়ের কিছু হয় নাই, আমার মা কোনো আন থেকে লুকায় লুকায় আমাকে দেখতেছে। আমার কি মনে হয় জানো, আবার ফুলও কোনো জায়গায় লুকায় রয়েছে। তো তাইলে পরে কি আপনি ঢাকায় যাবেন? আজ যাইতে গেলাম একটা ট্রেন থামবো। জামু তো, ফুলের মামার একটা ফোনের অপেক্ষা করতেছি। তাহলে পরে মামার একটা ফোন দেন। বেশি ফোন দিলে খুব বিরক্ত হয়। আচ্ছা আচ্ছা, মামির নাম্বার নাই আপনার কাছে? মামির একটা ফোন দেন না। তারও দিছিলাম, 2 বার দিছিলাম,
করে নাই। কাকা চলেন, বাবু আপনাদের সাথে করে নিয়ে যেতে বলছে। আমারে না না কাকা এখন কোথাও যাইতে পারবে না। এই যে সময় মতো তোমরা কোনো কথা শোনো না। শুরুতেই যদি জমিদার বাবুর আদেশ অমান্য কইরা ফুললে ঢাকা পাঠানোর ব্যবস্থা না করতা, তাইলে আজকে আমাদের আর এই দিন দেখা লাগতো না। এইভাবে কান্দা কান্দা বুক ভাসানো লাগতো না। ও কথা তো সত্যই। তো জমিদার বাবু কি আমার ডাইকে শাস্তি দিবেন? না না, শাস্তি দিবে কেন? কেন আপনারা শুনেন নাই? হ্যাঁ শুনছি ফুলের নামে শহীদ মিনার বানাবো না 21শে ফেব্রুয়ারির মতো শুনছি। আরে না না, বিষয়টা সেরকম না। ফুল তো গ্রামের একটা সম্মানিত লোক, সেই সম্মানিত লোকের নামে একটা স্মৃতিস্তম্ভ করা হবে। চলেন। ওরে ফুল রে, বাজান আমার, তুই এসে দেখে যা এই গ্রামের মানুষ তোরে কত ভালোবাসে, কত সম্মান করে। চলেন, বাবু অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে। চলেন। আচ্ছা চলো। তোফা যাবি নাকি বাবা? আর আপনি যান, আমি দোকানে বসতেছি। ভাই একটা কথা শুনবেন? আমাদের সাথে কথা বলি আমরা লাভ বাইরে ভাই, আমরা ডিউটি পুলিশ। একটা জিনিস জানতে চাইছিলাম। কি? না বলছিলাম উনি কি আমাদের আগে বেরোবে না পরে বেরোবে? এটা দিলে তোর কি হবে? না উনি বলছেন উনিকে বাইরে হয়ে আমাদেরকে মেরে ফেলবো, তাই আমরা তিন ভাই যদি আগে বের হয়ে যাই তাই আমি গ্রামে চলে যাবো, আমাদের খুঁজে যাবে। ওরে আমার কথা আল্লাদের কথা রে। এই তোর ভবিষ্যৎ কি তুই জানিস? আপনি আমাদের তুই তো গাড়ি করতেছেন কেন? আমি একটা ভদ্র মানুষ। তুই পুলিশের ভদ্রতা বুঝাস? তোর আজকে এমন শিক্ষা দেব আমি। আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন স্যার, আমার ভুল হয়ে গেছে। এই যে আপনি আমার ভাইয়ের সাথে যা করলেন, আপনার তো ট্রান্সফার কনফার্ম হয়ে গেছে, কেউ আর ঠেকাইতে পারবো না। টগর থাক, আমার মাফ করুন। আসসালামু আলাইকুম স্যার। এর কি হচ্ছে? এত চিৎকার কিসে? এই এত চিৎকার কিসে? কি হয়েছে? তোর বহুত ঝামেলা করতেছে। ঠিক আছে আপনি জান, আমি দেখতেছি। স্যার শোনো টগর, তোমাকে আমি আগেও বলছি এখনো বলতেছি, হাজতের মধ্যে আর নতুন করে কোনো ঝামেলা করবা না, তাহলে আমি কিন্তু তোমাকে আর বাঁচাতে পারবো না। তোমার বিরুদ্ধে এখনো মামলা হয় নাই। তোমার বোনের সাথে আমার কথা হয়েছে, মুচলেখা দিয়ে তোমাকে ছাড়াই নিয়ে যাবে, সুতরাং সাবধান হও। আর শোনো, এই পথ বাসটার থেকে দূরে থাকবা, বুঝছো? যাও বসো। স্যার এক্সকিউজ মি স্যার, স্যার একটা কথা শুনেছেন স্যার? এই যে স্যার, তোমাকে দুই সাথে কি বলতে তার ভাই? আপু, ফুল ভাইয়ের কোনো ছবি তো আমার কাছে নাই, তোমার কাছে আছে? ছোটবেলার একটা থাকতে পারে, ওইটা আমাকে দাও তো। কেন?
আরে ছবিটা পোস্ট করে একটা স্ট্যাটাস দিব। সোশ্যাল মিডিয়াতে তো অনেক রকম মানুষের আনাগোনা, কোনটা ক্লিক করে যায় কে জানে বলো। তোর যেহেতু আজ খুবই সব চিন্তা ভাবনা। জ্যোতি, জ্যোতি, তোর বাবা বাজারে গেছে না তো 1 ঘন্টার মধ্যে তো নিশ্চয়ই ফেরত আসবে না, একটু জানা। কই যাব? এক দৌড় দিয়ে থানায় জানা ওর কি অবস্থা আর কিভাবে ছাড়ানো যায়, একটু কথাবার্তা বলে আয় না। আপু, মা কিন্তু কথাটা ভুল বলে নাই। আর ফুল ভাইয়ার খোঁজ নেওয়ার জন্য তো থানায় যাওয়া একটু দরকার, তাই না? আমি পারবো না, বাবা যেভাবে নিষেধ করলো। আচ্ছা, আধা ঘন্টার মধ্যে তুই যদি তাড়াতাড়ি গিয়ে ফেরত আসিস তাহলে কি তোর বাবা টের পাবে? আচ্ছা মা, ওরা কি আধা ঘন্টার মধ্যে টগরকে ছেড়ে দিবে? না ছাড়ো, তাও তুই যাও, যা খোঁজ দিয়ে। আমি পারবো না। পরে যদি বাবা জানতে পারে তোমাদের তো কিছু হবে না, সব দোষ এসে পড়বে আমার ঘাড়ে। তা যাবি কেন? তোরা তো দুজন হলি বাপের মেয়ে, মায়ের কষ্ট বুঝবি কিভাবে? আমি আমার টগর রে কি কষ্ট করে মানুষ করছি, আমার একমাত্র ছেলে। আমি কোনোদিন ওকে একটা ফুলের টোকা পর্যন্ত দেই নাই। হ্যাঁ, সেই ছেলে আমার এখন থানায় পৌঁছা বলছে, কি খাইতেছে কি করতেছে, ওরে পারতেছে কিনা আমি কিছুই জানি না। আমার ছেলেরা তোর আহা মা, তুমি কান্না বন্ধ করো তো, যাচ্ছি আমি। কিন্তু বাবা যদি আমার দোষ ধরে তাহলে কিন্তু তুমি সামলাবা, আমি কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, তুই যা। এই দুর্বাদ, এই যে দেখ, এই যে দেখ আমার ঠাকুরদার জমিদারি। আজ থেকে 150 বছর আগে এই জমিদারিটা আরো অনেক বড় ছিল, বুঝলি? হ্যাঁ, আমার ঠাকুরদার খুব ইচ্ছে ছিল এই যে জলপথ, এর পাশে যে সমতল ভূমি, এইখানে একটা মনুমেন্ট করে তুলতাম। এখানকার যারা কৃতি সন্তান তাদের জন্য মনুমেন্ট। কিছুদিনই পারেন নাই, আমার বাবাও পারে নাই, কিন্তু আমার কিছু বেঁচে আছি, আমাকে তো পারতে হবে। একেবারে বাবু আদাব আদাব স্যার। এক সময় না না, এখন এই রাস্তা দিয়ে কিন্তু মানুষ গ্রামে ঢোকে। এখানে যদি তোমার ছেলের স্মৃতিস্তম্ভ হয় তাহলে গ্রামে ঢোকার পথেই কিন্তু তারা তোমার ছেলেকে দেখতে পাবে। এই জায়গাটা তোমার পছন্দ হয়েছে? দুধের স্বাদ কি ঘোলে মিটবে বাবু? আমার ছেলে যদি ফিরে না আসে? তোমার ছেলে ফিরবে না বলেই তো তার জন্য একটা স্মৃতিস্তম্ভ করা হচ্ছে। এইখানে যখন কোনো পথচারী ঢুকবে তখন তোমার ছেলের নাম তাদের মনে পড়বে, আর সেই সাথে জমিদার মহেশ রায় চৌধুরীর নামটাও তাদের মনে পড়বে। সত্যি কি আমার ছেলে মরে গেছে বাবু? হ্যাঁ, সত্যি সত্যি মরে গেছে। আর মরে না গেলে কি কেউ স্মৃতিস্তম্ভ করে? তুমি ঢাকায় যাও, গিয়ে ফুলের লাশ নিয়ে আসো, এখানেই তার দাফন হবে। তোমার থেকে আমি ভালো চিনি। ও ঢাকায় যাওয়ার আগে তুমি খেয়াল করো নেই কেমন একলা একলা থাকতো, কারো লাগে কোনো কথা কইতো না, ফুল বাতাসের সাথে কথা কইতো, ওরে কাছে গিয়ে ডাকলেও তো শুনতো না। এমনই হয়েছে। না 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 না, তুমি যাইতে পারবা না, তুমি যাইবা আমার সাথে, তুমি হলো সাক্ষী। আমি
বিয়া না করা মাইয়া না, গ্রামে তো এই সমস্ত হইতে দেওয়া যাইব না। এই সমস্ত কথা বাবরে কইতে হইব। উনি আপনাদের পরিচিত না? জি, উনি আমার ফুফাতো ভাই। এসআই সাহেব, আপনি প্লিজ আরেকটা মুচলেখা করে দিন, আমি ওদের দুজনকে একসাথে নিয়ে যাই। ওনাকে তো ছাড়া যাবে না।